عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس على أهل لا إله إلا الله وحشة في قبورهم ولا منشرهم وكأني أنظر إلى أهل لا إله إلا الله وهم ينفضون التراب عن رؤوسهم ويقولون الحمد لله الذي أذهب عنا الحزن وفي رواية ليس على أهل لا إله إلا الله وحشة عند الموت ولا عند القبر। हुज़ूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद है कि ला इलाहा इल्लल्लाह वालों पर ना कब्रों में वहशत है ना मैदान हशर में। उस वक्त गोया हुआ मंजर मेरे सामने है कि जब वो अपने सरों से मिट्टी झाड़ते हुए कब्रों से उठेगी और कहेगी कि तमाम तारीफ़ें उस अल्लाह के लिए है जिसने हमसे हमेशा के लिए रंज व गम दूर कर दिया। दूसरे हदीस में है कि ला इलाहा इल्लल्लाह वालों पर ना मौत के वक्त वहशत होगी ना कब्र के वक्त। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम এর বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের না কবরে ভয় আছে না হাসরের ময়দানে। যেন ওই দৃশ্য এখন আমার সামনে ভাসিতেছে যে তারা যখন নিজেদের মাথা হইতে মাটি জারিতে জারিতে কবর হইতে উঠিবে এবং বলিবে যে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি চিরকালের জন্য আমাদের উপর হইতে দুঃখ চিন্তা দূর করিয়া দিয়েছেন। অন্য এক হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের না মৃত্যুর সময় ভয় থাকিবে না কবরে ভয় থাকিবে। ফায়দা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করিলেন ইয়া আল্লাহ তাআলা আপনাকে সালাম বলিয়াছেন এবং ইরশাদ করিয়াছেন যে আপনাকে চিন্তিত ও দুঃখিত দেখিতেছি। ইয়ার কারণ কি? আল্লাহ তাআলা অন্তরের ভেদ জানেন, তবুও সম্মান ও মর্যাদা প্রকাশের জন্য এরূপ জিজ্ঞাসা করিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন হে জিবরাইল আমার উম্মতের চিন্তা খুবই বাড়িয়া যাইতেছে যে কিয়ামতের দিন তাহাদের কি অবস্থা হইবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করিলেন কাফেরদের ব্যাপারে না মুসলমানদের ব্যাপারে? তিনি বলিলেন মুসলমানদের ব্যাপারে চিন্তা হইতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম